হ্যালো এভরিওয়ান, ভিলেজ ডেলি ব্লগ উইথ লক্ষ্মী চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে করে নিয়েছি একটু ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটু তরকারি সুন্দর করে। এরপরে বসিয়ে দিচ্ছি মাছের তরকারিটা করার জন্যে আজকে বানাবো রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভালো করে আদা রসুন দিয়ে একদম তরকারি, বেশ ঝাল ঝাল করে। প্রথমে আলুগুলোকে আর টমেটোটাকে ভালো করে একসঙ্গে ভেজে নিচ্ছি, বেশ একটু লাল করে ভেজে নেবো। এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা রসুনের পেস্টটা ভালো করে দিয়ে এবারে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে জল দিয়ে দেবো, জল দিয়ে আলুটা সেদ্ধ হবে। দেখো কতটা সুন্দর, কালারটা সুন্দর এসছে দেখুন একবার। এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো, আর মাছটাই লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে মেখে নিয়েছি যাতে সুন্দর হয় দেখতে। আমি মাছ ভাজার সময় একটু লঙ্কা গুঁড়ো দিই যাতে আর একটু দেখতে কালারফুলটা হয়। ভালো করে কড়াই তেলটা গরম করে মাছটাকে ভেজে নিচ্ছি। আর যেহেতু রুই মাছ, এটা একটু বড় বড় চাকা, তাই জন্য যে মাছটাকে একটু ডিপ করে ভাজবো, নাহলে ভেতরের মাছটা কাঁচা থেকে যাবে। ভালো করে একদম লাল করে এপিট ভালো করে ভেজে নেবো। আর তোমরা অবশ্যই একটু কড়াটা গরম হলে দিবে, নাহলে কড়ার মধ্যে লেগে যাবে। চলো মাছটা ভালো করে একদম ডিপ করে ভেজে নেওয়া যাক। এবার ভাজা মোটামুটি হয়ে এসছে। এবারে হচ্ছে যে এর মধ্যে আমি তরকারিটাকে দিয়ে দেবো। তরকারিটা দিয়ে দিলে দেখুন কত সুন্দর করে আমার রেডি হয়ে যাবে একদম তরকারিটা। তবে একটু তেলটা বেশি রয়েছে, আমরা একটু তেল বেশিই খাই। আর এই দেখুন লাস্ট কত সুন্দর এসছে কালারটা, দেখুন একবার। দেখে তো ভীষণ টেস্টি হয়েছে বলে মনে হচ্ছে। চলো টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয়ে।